প্রত্যেকটা দেশে ট্রাভেল করার আগে আমরা আসলে একটু কিছু কিছু ব্যাপার খেয়াল রাখি যে আমরা সেই দেশের লোকাল ট্রান্সপোর্টেশন সম্পর্কে বা এয়ারপোর্ট থেকে আমরা হোটেল পর্যন্ত কীভাবে যাব। তো যেহেতু আমার এইবারের ট্রাভেলটা আসলে আজারবাইজান এবং আজারবাইজানের রাজধানী বাকুতে, তো বাকুতে ভ্রমণ করার জন্য আমি এর আগে ঠিক আমার যখন তুরস্ক ভ্রমণ করা হয় তো ইস্তানবুল পাস নেওয়া হয়েছিল। তো এইবারও আসলে আমার বাকি কার্ড নামে একটা কার্ড আছে, এই হচ্ছে কার্ডটা। এই কার্ডটা হচ্ছে এই টিকিট ভেন্ডিং মেশিন থেকে নিতে হয় এবং এই কার্ডটা প্রাইস পড়ে হচ্ছে মানে 2 আজারবাইজান মানাত, মানে 2 আজারবাইজান মানাত দিয়ে হচ্ছে এই কার্ডটা নেওয়া হয় এবং এটা হচ্ছে এই কার্ডের প্রাইস। এবং সাথে আপনি চাইলে অন্যান্য অ্যামাউন্টের মধ্যে রিসার্চ করে নিতে পারবেন, যেটা কিনা আপনি পরবর্তীতে ব্যবহার করবেন। তো আমি আসলে 5 মানাত ইউজ করছি, যেটা কিনা আসলে এখানে কার্ডের প্রাইস হচ্ছে 2 মানাত আর বাকি হচ্ছে 3 মানাত, এটা কার্ডের ব্যালেন্স হিসেবে যোগ হয়ে যাবে আর কি। তো এই কার্ডটা দিয়ে এখন হচ্ছে আমি এয়ারপোর্ট থেকে আমার হোটেল পর্যন্ত বা হোস্টেল পর্যন্ত যাব এবং সেটা হচ্ছে আমার এয়ারপোর্ট শাটল বাস, যেটা হচ্ছে H1 নামে পরিচিত এখানে। তো সেটা দিয়ে আসলে আমরা এখন ওই যে আমার একটা বাস চলে যাচ্ছে অলরেডি পিছন দিয়ে, আমি তার জন্য তাকিয়েছিলাম আর কি। সো যাই হোক, এটা দিয়ে আসলে আমরা এখন এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত যাব। এবং একটা ব্যাপার কি, যে আমি যখন এই কার্ডটা নিচ্ছিলাম এখানে পাশ থেকে আসলে ট্যাক্সি বলতেছিল যে হ্যাঁ মাই ফ্রেন্ডস ইউ ক্যান কাম, মানে ট্যাক্সিগুলো একটু বরাবরই স্ক্যাম হয়, আমি জানি না কেন আর কি। মানে বাংলাদেশের ট্যাক্সিগুলো আসলে একটু অনেকটা স্ক্যাম টাইপের থাকে আর কি। সবগুলো না, কিছু কিছু থাকে। প্রত্যেকটা দেশে যখন ট্রাভেল করতে যাওয়ার আগে আমি একটু রিসার্চ করি ওই দেশ সম্পর্কে বা ওই দেশের ট্রান্সপোর্টেশন সম্পর্কে বা আসলে ট্রাভেলার স্ক্যাম কী কী আছে। তো এর মধ্যে দেখি যে ট্যাক্সির একটা স্ক্যাম থাকে, তো সেই স্ক্যামটাই মানে আমি বরাবরই, স্ক্যাম না মানে ওরা আসলে কেমন জানি আপনার ইনফ্লুয়েন্স করবে ওদের মানে ট্যাক্সিতে যাওয়ার জন্য, কিন্তু আসলে আপনি যেখানে ট্যাক্সি ব্যবহার করতে চাচ্ছেন না। তো আমার কাছে সবসময়ই মনে হয় যে কোনো একটা দেশে বা কোনো একটা দেশ খুব ভালোভাবে এক্সপ্লোর করার জন্য ওই দেশের লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করা দরকার এবং লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করার মাধ্যমে আপনি আসলে ওই দেশের অ্যাকচুয়াল কালচারটা মানে উপভোগ করতে পারবেন আর কি, ঠিক আছে। কিন্তু এটা আমি মাঝে মাঝে যখন চিন্তা করি যে বাংলাদেশে কোনো ট্রাভেলার ল্যান্ড করার পরে যদি সেই দেশের লোকাল ট্রান্সপোর্টেশন ইউজ করতে চায়, মানে বাংলাদেশে এয়ারপোর্টে নামার পরেই যদি সে চায় এয়ারপোর্টের সামনে বাসে, তো তার অবস্থা না জানি কী হয় আর কি। এটা আমি মানে সবসময় ভাবি। বাট বাকু আসলে ট্রাভেল করার জন্য অনেক সেফ একটা কান্ট্রি। তো এই তো বাকি কার্ড কীভাবে নেবেন, মানে বাকি কার্ড বলতে কি, বাকি তো আমাদের দেশে আমরা আসলে বাকি নগদ হিসেবে চিনি, তো ওদের রাজধানীর নাম তো বাকু, তো ওইটাকে কেন্দ্র করে আসলে বাকি কার্ডটা আসলে করা। আর একটা ব্যাপার যে এয়ারপোর্টে নামার পর আমি এখানে স্পার দেখলাম আর কি। স্পার আসলে হাঙ্গেরিতে বা বুদাপেস্টে অনেক অ্যাভেলেবেল দেখা হয়, আমরা আসলে সবসময় বাজার করি তো স্পার থেকে। তো আমি এখানে স্পার দেখে খুব অবাক হয়েছি আর কি। এখন যেহেতু এত রাত করে ল্যান্ড করছি, টুকিটাকি দেখা যাক কী খাওয়া যায়। অ্যান্ড কিছু খাওয়া এখান থেকে আর তেমন কি খাওয়া যাবে, বাট সারা রাত জার্নি করে চোখের অবস্থা একদম খুব মারাত্মক, মানে ভৌতিক অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এয়ারপোর্ট শাটল বাস ইউজ করে আমরা আসলে আমাদের বাকু সিটি সেন্টারের দিকে যাব। 28 মে নামে একটা স্টেশন আছে, এটা এখানকার খুব পপুলার একটা স্টেশন। 28 মে নিয়ে একটা ইতিহাস আছে বা ওদের একটা স্বাধীনতা দিবস। তো এটা নিয়ে আমি আসলে পরবর্তী ভিডিওতে হয়তো আলোচনা করব। এখন যেহেতু বাকি কার্ড নেওয়া হয়ে গেছে, এই কার্ডটা দিয়ে আসলে আমি কয়দিন ট্রান্সপোর্টেশন ইউজ করব। অ্যান্ড এটা একটা ইনফরমেটিভ ভিডিও হিসেবে আসলে আমি আপলোড করে রাখলাম। অ্যান্ড আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক প্রকার নয়েজ হচ্ছে বা কিছুক্ষণ আগে হচ্ছিল, সো একটু আপাতত নয়েজগুলো মানে ইগনোর করলেই ভালো হয় আর কি, যেহেতু আপাতত। ওকে, বাই বাই।